সভাপতি হযরত ওলামায়ে কিরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার সমস্ত মুমিন মুমিনাত যারা এখানে উপস্থিত, যারা উপস্থিত নাই, সবাইকে সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বয়ান শুরু করছি। বিশেষ করে প্যান্ডেলের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তারা অনেক নেককার লোক, অনেক ভালো লোক। আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে এই সমস্ত লোকগুলিকে বিশেষভাবে কবুল করেছেন। যেহেতু কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনার মাহফিল, এটা বেহেশতের বাগান। আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে যে সমস্ত লোককে যে সমস্ত লোকের কপালে ভালো কিছু আছে তাদেরকেই এই প্যান্ডেল মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে বাছাই করে এই এলাকার মধ্য থেকে এই প্যান্ডেলের মধ্যে, যেহেতু এটা বেহেশতের বাগান, এর আগেই আপনারা শুনেছেন যে বেহেশতের বাগান, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেটা বেহেশতের বাগান। আল্লাহ রাসূল বলছেন, তোমরা বেহেশতের বাগানে গেলে বাগানের ফল বেশি করে আহরণ করো, অর্থাৎ মন দিল দিয়ে কোরআন হাদিসের আলোচনা শোনো এবং সেটা আমলের নিয়ত করো। তো আমরা যারা আসছি তারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই এলাকার মধ্যে বাছাই করে এই দ্বীনি মজলিসের জন্য কবুল করেছেন। আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারিনি তারা খুব দ্রুত চলে আসি, ভিতরে আসার জন্য চেষ্টা করি। সৌভাগ্যবান যারা নাকি কোরআন হাদিসের আলোচনা শোনে এবং তদ অনুযায়ী আমল করে। এজন্য আমাদের ভাগ্যের কপাল যাতে খুলে যায়, আমরা সৌভাগ্যবান হতে পারি, এই নিয়তে আমরা কোরআন হাদিসের আলোচনায় অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি যে আয়াতে কারিমার থেকে তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যেই ব্যক্তি ভালো কাজ করে তার বিনিময় সেই পাবে। যেই ব্যক্তি নামাজ আদায় করে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, যেই ব্যক্তি তারাবির নামাজ আদায় করেছে, আল্লাহ যে সমস্ত লোক দিনের কাজ করে, সওয়াবের কাজ করে, আল্লাহ তাআলার আদেশ মেনে চলে, তারাই হলো ভালো লোক। আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরা আসর, এর মধ্যে বলছেন যে ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম। সময় আমরা সবাই পেয়েছি, তাই না? সময় পাইনি কে? সবাই আমরা সময় পেয়েছি, নিজেরাও পেয়েছি, আমাদের বাপ দাদা যিনিরা ছিলেন তিনারাও সময় পেয়েছেন, আমাদের সন্তানাদি যারা আছে তারাও সময় পেয়েছেন। একজন পুরুষ লোক যেমন সময় পেয়ে থাকেন, একজন নারী মহিলা সেও সময় পেয়ে থাকেন, ছোট একটা মানুষ সেও সময় পেয়ে থাকেন, যারা বয়স্ক হয়েছে তারাও সময় পেয়ে থাকে। এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে অনেকে আমল করে তাদের মর্তবা অনেক বৃদ্ধি করে নিতে পারে, আবার এই সময়কে মূল্যায়ন না করে অবহেলায় কাটায় দিয়ে তাদের সময়, তাদের এই কর্ম বা এই সময় নষ্ট করার কারণে তারা নিষ্ফল হয়ে যায়, তারা কিছু অর্জন করতে পারে না, তারা গাফেল।